হ্যালো বন্ধুরা, অবশেষে চট্টগ্রামেও আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার। চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। সেখানে বিএনপি জামায়াতপন্থী প্যানেলকে সম্পূর্ণভাবে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। তাহলে চলুন আমরা দেখে নেই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আইনজীবী সমিতির নির্বাচনটি কেমন হয়েছে এবং সেই নির্বাচনে কীরকম ফলাফল করেছে বাংলাদেশ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন। তো প্রিয় দর্শক, আপনারা এটা কিন্তু অনেক আগে থেকেই আমার মনে হয় জানেন যে বিএনপি বা জামায়াতের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু সব সময় দাবি করে থাকে যে বাঁশখালীর যে আসন বা চট্টগ্রামের যে বাঁশখালী এলাকাটা রয়েছে সেটা হচ্ছে জামায়াতের ঘাঁটি বা সেখানকার 60 থেকে 70% মানুষ জামায়াতকে ভোট দিয়ে থাকে। তবে এটাও ঠিক যে বিগত অনেকগুলো নির্বাচনে আমরা দেখেছি যে এখানে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি এবং জামায়াত ইসলামীর যদি কোনো প্রার্থী দাঁড়ায় তারাই সাধারণত নির্বাচিত হয় এবং সেখানে বিএনপি ও জামায়াতের একটি সমর্থক রয়েছে, অনেক বেশি সমর্থক রয়েছে আওয়ামী লীগের তুলনায়। তবে এবার চট্টগ্রাম আইনজীবী সমিতির বা বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে তার ভিন্ন একটি চিত্র দেখা গেল। এখানে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা সম্পূর্ণ ধরাশায়ী হয়ে গেছে আওয়ামী লীগ পন্থী যেসব আইনজীবী প্যানেল রয়েছে তাদের কাছে। তো আমরা আজকে দেখব যে তাদের যে নির্বাচনটা হয়েছে চট্টগ্রাম বাঁশখালীর যে নির্বাচনটা তার ফলাফলটা কীরকম হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক। বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল আর সহসভাপতি অ্যাডভোকেট বোরানুদ্দিন মাতব্বর নুরি এবং সম্পাদক অ্যাডভোকেট অসীমা দেবী নির্বাচিত হন। সোমবার অর্থাৎ 20 জানুয়ারি বাঁশখালী আদালত ভবন হলরুমে আইনজীবী সমিতির নির্বাচন 2025 সেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল 12টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আফসার, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং অ্যাডভোকেট তাপস কান্তি সুশীল। ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এতে সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল 45 ভোট পেয়ে সর্বোচ্চ 51 ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ বোরানুদ্দিন মাতব্বর নুরি এবং অ্যাডভোকেট অসীমা দেবী 45 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট রকিবুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান, সদস্য হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন তালুকদার এবং অ্যাডভোকেট এইচ.এম. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট সাইফুদ্দিন, অ্যাডভোকেট সুমিধর নির্বাচিত হয়েছেন। তো প্রিয় দর্শক, এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের পূর্ণ প্যানেল অর্থাৎ সম্পূর্ণ প্যানেলটি কিন্তু বিজয়ী হয়েছে। অর্থাৎ অন্যান্য যে আইনজীবী সমিতি নির্বাচনে আমরা দেখতে পাই যে সকল দলেরই 2-1 থাকে এবং আওয়ামী লীগের একটু বেশিরভাগ প্রার্থীরা জয়লাভ করেন, কিন্তু এই নির্বাচনে কিন্তু সবগুলো আসনেই অর্থাৎ সবগুলো পোস্টেই সবগুলো পদেই কিন্তু পরিপূর্ণ প্যানেল অর্থাৎ প্যানেল আকারে নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগের সম্পূর্ণ প্যানেলটাই কিন্তু এই নির্বাচনে জয়ী হয়েছে। তো প্রিয় দর্শক, এই নির্বাচনে আওয়ামী লীগের এই জয় নিয়ে আপনাদের কি মতামত? আসলে অনেক সময় কিন্তু অনেকেই বলে থাকে যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করলে আওয়ামী লীগ জয় পাবে না, কিন্তু আমরা যখন দেখলাম যে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছে। অন্যদিকে কিছু আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত আইনজীবীরা জয়লাভ করেছে, কিন্তু তারা জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ কোনো ভোট ছাড়াই তারা জয়লাভ করেছে। অন্যদিকে যেসব আইনজীবী সমিতিতে নির্বাচন হয়েছে বা ভোট হয়েছে সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জয় জয়কার। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কী বা আপনার মতামত কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।